আপনি এই কচ্ছপের বাচ্চাগুলিকে দেখছেন, তারা এখনই মাটিতে পা রেখেছে। তাদের সামনে একটি পরীক্ষার সময় এসেছে। তারা সমুদ্রের ঢেউগুলিতে গিয়ে সেখানে সাঁতার কাটতে চায়, কিন্তু এখন তাদের মধ্যে কিছু বাচ্চাই নির্বাচিত হবে যারা সবচেয়ে উর্বর এবং সবচেয়ে বেশি শক্তিশালী হবে। শুধুমাত্র তারাই সমুদ্রের ঢেউগুলির আনন্দ উপভোগ করতে পারবে, আর বাকিরা শিকার হয়ে যাবে। এটাই হলো নিয়তি। শক্তিশালীরা নিয়তির এখানে জায়গা পায়, দুর্বলরা পায় না। এতে কোনো সন্দেহ নেই। পুরনো সময়ের মানুষগুলো খুবই শক্তিশালী ছিল, এবং সত্যি কথাটি হলো তারা বেঁচে থাকার জন্য খেত, আর আমরা শুধুমাত্র স্বাদের জন্য খাই। বলা হয় যে রুটির থেকে 10 গুণ বেশি শক্তি আটা থেকে পাওয়া যায়, আটা থেকে 10 গুণ বেশি শক্তি দুধ থেকে পাওয়া যায়, আর দুধ থেকে 8 গুণ বেশি শক্তি মাখন থেকে পাওয়া যায়, আর মাখন থেকে 10 গুণ বেশি শক্তি ঘি থেকে পাওয়া যায়। আজকের দিনে যদি কোনো মানুষকে ঘি খাওয়ার জন্য দেয়া হয়, তাহলে সে 1 চামচের বেশি খেতেই পারবে না। আর পুরনো সময়ের মানুষদের সেরা খাবার ছিল তাদের প্রয়োজনের মধ্যে। তারা যে ওজন নিয়ে যুদ্ধে লড়াই করত, সেই ওজন আজকের মানুষের তুলনায় অনেক বেশি। সেই লোকেরা সত্যিই এই পৃথিবীতে বেঁচে ছিল, আর আমরা হয়তো জোর করে বেঁচে আছি। আজ আমি যে গল্পটি বলতে যাচ্ছি, সেই গল্পের শিক্ষা আপনার জীবনে গ্রহণ করতে হবে, তবেই গল্প শোনার উদ্দেশ্য পূর্ণ হবে। এই গল্পে আমরা এমন কিছু শিখব যা আপনাকে সবসময় সুস্থ রাখবে, কারণ প্রথম সুখ নিরোগী কায়া। দুনিয়ার সবচেয়ে বড় ধন আমাদের স্বাস্থ্য। চলুন শুরু করি। অনেক পুরনো সময়ের কথা। এক রাজ্যের রাজা খুবই পরাক্রমশালী ছিল। সেই রাজা এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের 50টির বেশি রাজ্য তাকে আক্রমণ করার আগে 100 বার ভাবতেন। তাদের জানা ছিল যে সেখানে রাজা এবং তার সেনা খুবই শক্তিশালী। রাজা তার প্রজার জন্য কাজ করতেন। প্রজার জন্য যে সবচেয়ে উপকারী জিনিস ছিল তারই সিদ্ধান্ত নিতেন। কিন্তু যখন রাজা তার বাড়ির দিকে তাকাতেন, তখন তাকে খুব চিন্তা করতে হতো। তার 2 পুত্র ছিল। বড় পুত্র খুবই শক্তিশালী। সে প্রতিটি বিষয়ে পারদর্শী ছিল। তরোয়ার চালানো থেকে শুরু করে খেলা, সে সব কিছুতেই দক্ষ ছিল। তাকে যা কিছু শেখানো হতো তা সে খুব দ্রুত শিখে যেত। সবাই বলতো যে সেই হবে রাজ্যের উত্তরাধিকারী। আর ছোট পুত্র ছিল খুবই দুর্বল। সে কিছুই শিখতে পারত না, এমনকি তলোয়ার চালাতেও দক্ষতা অর্জন করতে পারেনি। সে সবসময় আলসে পড়ে থাকত। রাজাকে এই বিষয়টি খুবই কষ্ট দিত। রাজা চাইতেন যে তার 2 পুত্রকে সমানভাবে রাজ্য ভাগ করা হোক, কারণ তারা তার নিজের সন্তান। রাজা জানতেন যে দুর্বল পুত্রের এই অবস্থা তার নিজের দোষ নয়, তবে তাকে কিছু শিক্ষার মাধ্যমে শক্তিশালী করা যেতে পারে। এই কথা মাথায় রেখে একদিন রাজা তার ছোট পুত্রকে একটি আশ্রমে নিয়ে গেলেন। এই আশ্রমেই রাজা নিজে শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি তাকে গুরুর কাছে নিয়ে গেলেন এবং বললেন, গুরুদেব, আমি চাই আমার সন্তান আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুক। সে কখনোই কিছু শিখতে চায় না। আমার দ্বিতীয় পুত্র খুবই পরাক্রমশালী এবং রাজ্যকে এখনই সামলাতে পারে, কিন্তু এই পুত্র সবসময় আমার ভবিষ্যতের চিন্তার কারণ হয়ে থাকে। আমি কি করব যাতে এও তার মতো শক্তিশালী হয়ে ওঠে? আমি চাই 2 পুত্রকে সমান অধিকার দিতে। আমি কোনো বৈষম্য করতে চাই না। এই কথা শুনে গুরুদেব বললেন, আমি জানি রাজা, এই পুত্রের কি সমস্যা।
তুমি তাকে কিছুদিনের জন্য এখানে রেখে দাও, আমি তাকে পরাক্রমশালী করে তুলব। আমি তোমাকে বলছি যে যখন তুমি ফিরে আসবে তখন তুমি এই পুত্রকে দেখে বিশ্বাস করতে পারবে না, তার জায়গায় তুমি অন্য কাউকে দেখবে। গুরুদেব একজন মহান আত্মজ্ঞানী ছিলেন। তিনি পুত্রকে দেখে বুঝে গিয়েছিলেন যে এই শিশুর কি কষ্ট হচ্ছে এবং তাকে কিভাবে পড়াশোনা করিয়ে তৈরি করা যায়, কারণ সে একটি রাজবংশের রক্ত ছিল। তাকে এই সত্যটি বোঝানো দরকার ছিল। রাজা সেখানে তার সন্তানকে রেখে চলে যান। তারপরে সেই শিষ্য আশ্রমে বসবাস শুরু করে। অনেক দিন কেটে গেল, কিন্তু গুরুদেব সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। একদিন গুরুদেব বললেন, চলো, আজ আমি তোমাকে কিছু দেখাতে চাই। এরপর তিনি শিশুটির হাত ধরে এবং একটি পাহাড়ে নিয়ে যান। পাহাড়ে নিয়ে গিয়ে গুরুদেব বললেন, আজ আমি তোমাকে যা শেখাবো তা মনোযোগ দিয়ে শিখতে হবে, কারণ যদি তুমি না শেখো তাহলে জীবনে কখনো কিছু করতে পারবে না। কারণ এখন তোমার বাড়ি যাওয়ার সময় এসে গেছে। আমি তোমাকে বোঝাতে চাই যে তুমি কেন এই পৃথিবীতে এসেছো। এরপর গুরুদেব বললেন, উপরের দিকে মনোযোগ দাও। উপরে একটি জিনিস দেখা যাচ্ছে, যার নখরে একটি শিশু ধরা আছে। সেটি আকাশে উড়ে যাচ্ছে, এত উঁচুতে উঠছে যে মেঘের উপর দিয়ে চলে যাচ্ছে। সেখানে গিয়ে সেটি এই শিশুকে ফেলে দেয়। গুরু এবং সে উভয়েই মনোযোগ দিয়ে দেখছিলেন। সেই পাখির বাচ্চাটি তার ডানা ছড়িয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু তার ডানা খোলেনি এবং সে পাথরের মতো নিচে পড়তে শুরু করল। যখন সে নিচে পড়তে যাচ্ছিল তখন উপর থেকে একটি নখর এসে তাকে ধরে নিয়ে নেয় এবং সেটি তার মায়ের নখর ছিল। এরপর তার মা তাকে আবার উপরের দিকে নিয়ে যায় এবং আকাশে উড়ে যায় এবং আবার সেখান থেকে তাকে ফেলে দেয়। এটা ছিল একটা চিল। তখন গুরুদেব তার হাত ধরে একটি গাছের কাছে নিয়ে যান। গাছের পাশে একটি পাখির বাসা ছিল। তিনি বলেন, এই বাসাটিকে মনোযোগ দিয়ে দেখো, এতে চিলের বাচ্চা রয়েছে। এই গাছটিতে কত ফুল তা দেখো। সে তার কোমল বাচ্চাকে এই ফুলগুলির মধ্যে রাখতে পারত, কিন্তু জানে যে ফুলের মধ্যে থাকলে এটি শুধু একটি পাখি হবে, কিন্তু যখন এটি কাঁটাযুক্ত বাসায় থাকবে তখনই এটি একটি চিল হবে। আর তুমি একজন রাজার পুত্র, তাই তোমাকেও ফুলের মধ্যে রাখা যাবে না। তোমাকেও কাঁটার মধ্যে থেকে নিজেকে শক্তিশালী করতে হবে। চিলের মা বারবার তার বাচ্চাকে নিচে ফেলে দিচ্ছে যাতে সে উড়তে শিখতে পারে, যে জন্য সে জন্মেছে। তার মা তাকে শেখাতে চাইছে, তাকে বোঝাতে চাইছে। যদি সে অন্য পাখির নীড়ে জন্মাতো তাহলে এই সব করতে হতো না। সে ফুলের মধ্যে জন্মাতো এবং ফুলের মধ্যে শেষ হয়ে যেত। কিন্তু চিলের বাচ্চার নিয়ম হলো, নিয়তি তাকে তখনই বাঁচিয়ে রাখবে যখন সে এই সমস্ত কৌশল শিখবে। আর তুমি একজন রাজার পুত্র, তুমি যদি এই কৌশলগুলি শিখতে না পারো তাহলে একদিন মারা যাবে। এই দেখে শিষ্যটি অনেক কিছু শিখল। সে বলল, গুরুদেব, আমি অনেক কিছু বুঝতে পারছি। আমি জানি যে আমি একজন রাজার পুত্র এবং আমি এভাবে বাঁচতে পারবো না। এরপর গুরুদেব তাকে আশ্রমে নিয়ে আসেন এবং বলেন, আমি তোমাকে কিছু বিষয় শেখাবো যা তুমি সারা জীবন মনে রাখবে। চিলের কাছ থেকে তুমি অনেক কিছু শিখেছো, কিন্তু তুমি চিলের বাচ্চার মতো জ্ঞান নিতে পারবে না। শেষ পর্যন্ত তুমি একজন মানুষ। তোমাকে মানুষের মতোই তোমার শরীর তৈরি করতে হবে। আমি তোমাকে কিছু বিষয় বলছি যা তোমাকে বাড়ি গিয়ে করতে হবে, তবেই তুমি প্রকৃত রাজা হতে পারবে।
এবং তোমার শরীরকে সুস্থ রাখতে পারবে। কারণ রাজা কখনো অসুস্থ হয় না, এবং তোমাকে যদি অসুস্থ না হতে হয় তবে এই বিষয়গুলির সবসময় খেয়াল রাখতে হবে। প্রথম কথা, সবসময় সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। তুমি একজন মানুষ, তাই তোমার জন্য 8 ঘন্টা ঘুম যথেষ্ট। এর চেয়ে বেশি কখনো ঘুমিও না। সকালে তাড়াতাড়ি উঠেই তোমার যে কৌশল শিখতে হয় তা শেখো। সকালে তাড়াতাড়ি উঠে তোমাকে যোগ করতে হবে। যতটা সম্ভব শরীরকে সুস্থ রাখতে হবে। আরো বেশি করে তোমার ভেতরের শক্তিকে সুস্থ এবং ভালো রাখতে হবে। তোমার মানসিক শক্তিকেও ততটাই বাড়াতে হবে। এই মানসিক শক্তি তুমি ধ্যানের মাধ্যমে পাবে। সব সময় ধ্যান করো। সব সময় সকালবেলা তাড়াতাড়ি উঠে প্রাণায়াম করো। সব সময় সকালবেলা তাড়াতাড়ি উঠে যোগ ব্যায়াম করো, এবং এটাই তোমাকে সবসময় শক্তিশালী করবে। যদি কোনোদিন তুমি তাড়াতাড়ি উঠতে না পারো, তাহলে একটি পদ্ধতি ব্যবহার করো যাতে তুমি তাড়াতাড়ি উঠতে পারো। তুমি যদি 10 মিনিট দেরি করে উঠবে, সেদিন তোমার শরীরে একটি কোড়া মারতে হবে। যদি পরের দিন 20 মিনিট দেরি হয়, তবে 2টি কোড়া মারতে হবে। দেখবে 5 দিনের মধ্যে তুমি সময় মতো উঠবে। দ্বিতীয় কথা, সবসময় খেয়াল রাখতে হবে যে যথেষ্ট সুস্থ খাবার খেতে হবে। কখনো এমন কিছু খাবার খাবে না যা তোমার শরীরের ক্ষতি করে। সবসময় সুস্থ খাবার খাও, যেমন সবজি, ফল, দুধ, দই। যখনই স্বাদের জন্য খাওয়ার ইচ্ছা হয়, তখন এমন কিছু খাবে না যা তোমার শরীরের ক্ষতি করে। পরের কথা হলো, যা তোমাকে খেয়াল রাখতে হবে, যদি তোমার মনে কোনো চিন্তা থাকে যা তোমাকে চিন্তিত করছে, তাহলে তা তোমার বাড়ির লোকের সঙ্গে আলোচনা করো। কখনোই মনের মধ্যে পুষে রাখা উচিত নয়, এতে তোমার চিন্তা আরো বাড়বে। কোনো কথা মনের মধ্যে চেপে রাখবে না, কারণ সেই কথা তোমাকে দুর্বল করবে। সেই কথা তোমাকে চিন্তায় নিয়ে যাবে, এবং চিন্তা শরীরকে চিতায় পরিণত করে। তাই তোমার মনে কোনো কথা কখনোই গোপন রাখবে না। প্রতিটি কথা তোমার বাড়ির সদস্যদের, তোমার পিতার সাথে শেয়ার করো। কোনো কথা তোমার মনে গোপন রেখো না। পরবর্তী কথা হলো, সবসময় ইতিবাচক চিন্তা করো। কখনো নেতিবাচক চিন্তা তোমার মনে আনবে না। সবার জীবনে উত্থান পতন আসে, সুখ দুঃখ সবার জীবনে আসে। এটি জীবনের একটি মুদ্রার 2 দিক। তাই জীবনে যে কোনো সময়ে সবসময় ইতিবাচক থাকো, সবসময় হাসতে থাকো, সবসময় মুচকি হাসতে থাকো। যদি তোমার মনে কোনো চিন্তা থাকে, তবে সেই চিন্তা যেন তোমার মুখে প্রকাশ না পায়। কারণ তুমি একজন রাজা। কারণ রাজা সবসময় মৃদু হাসে, তবেই জনগণ হাসবে। তাই যখনই তুমি জনগণের মধ্যে থাকবে বা তোমার পরিবারের মধ্যে, সবসময় মৃদু হাসবে। যত বেশি হাসবে, তোমার শরীরে ইতিবাচকতা আসবে, এবং এতে তোমার শরীর অনেক বেশি শক্তিশালী হবে। আর একটি বিষয় যা তোমাকে মনে রাখতে হবে, তা হলো সবসময় দান খয়রাত করো। কখনো দান খয়রাতে পিছিয়ে যেও না। তুমি শুনেছ যে প্রাচীন রাজারা এমন ছিলেন যারা দান খয়রাতে নিজেদের রাজপথ দান করে দিতেন, কারণ তারা জানতেন দান খয়রাত সবচেয়ে বড় সৎ কর্ম। কারণ যখন তুমি দান খয়রাত করো, তা শুধুমাত্র অর্থ দিয়েই করতে হবে এমন নয়, কারো সাহায্য করেও দান করা যায়। তাই কখনোই দান খয়রাতে পিছিয়ে যেও না। কারণ যখন আমরা দান খয়রাত করি,
আমাদের মনে এক ধরনের সুখ আসে, আর সেই সুখ আমাদের শরীরকে শক্তিশালী করে, আমাদেরকে সুস্থ রাখে। তাই কখনোই দান খয়রাতে পিছিয়ে যেও না, সব সময় দান খয়রাত করে যাও, কারণ যত বেশি দান খয়রাত করবে তোমার সম্পত্তি কখনোই কমবে না, বরং বাড়তে থাকবে। তারপর শিষ্য গুরুদেবের পায়ে পড়ে বলে, গুরুদেব, আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন আমি তা সারা জীবন মনে রাখব। এরপর সে বলে, গুরুদেব, এখন আমাকে অনুমতি দিন, আমি আমার রাজ্যে যেতে চাই। তারপর গুরুদেব তাকে যাওয়ার অনুমতি দেন। বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং এতে বলা বিষয়গুলো যদি আপনারা জীবনে প্রয়োগ করেন তাহলে আপনারা সবসময় সুস্থ থাকবেন। আমাদের গল্প শোনানোর উদ্দেশ্যও পূর্ণ হবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন।